শহরের দেয়াল জুড়ে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া চাকরির বিজ্ঞাপনের সয়লাভ, যার বেশিরভাগই ভুয়া। এই ভুয়া চাকরির ফাঁদ চাকরি প্রত্যাশীদের লক্ষ্য করে নতুন এক প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে ভুইফোর কিছু এজেন্সি। কর্মহীন মানুষদের সাথে করছে নিষ্ঠুর প্রতারণা। মাত্র 500 টাকার বিনিময়ে একদিনের মধ্যেই চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। মোহাম্মদ সায়েমের 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দেখে চাকরি প্রত্যাশী হয়ে যোগাযোগ করে আরটিভি টিম। আপনার 17,500 টাকা বেতন হবে, আর আপনি যদি জব করতে চান তো আপনার ঢাকা উত্তরায় এসে জব কনফার্ম করতে হবে। এজেন্সির কথা মতো উত্তরা 3 নম্বর সেক্টরের এইচ টাওয়ারের 10 তলায় এই চাকরির দোকানে হাজির হয় আরটিভি। আপনি আসছেন, জানবেন, শুনবেন, এটা তো কোনো বিষয় না। আপনার সাথে তো আমরা খারাপ ব্যবহার করতে। এরই মধ্যে সাংবাদিক পরিচয় পাওয়ায় নড়েচড়ে বসে প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা। তাদের প্রতারণা ধরা পড়ায় প্রতিবেদককে ম্যানেজ করতে করা হয় ব্যর্থ চেষ্টা। 5,500 56 টাকা মিল, 56 টাকা মিল ধরি আমরা। 5,500 আর 2,000 টাকা পোশাক দেব। রাজুক স্কুলের উত্তরা শাখার পিছনের এই ভবন থেকে হাতে ফাইল নিয়ে একে একে নামছেন চাকরি প্রত্যাশীরা। তাদের সাথে কথা বলতেই অফিস ফাঁকা করে পালিয়ে যায় নাম সর্বস্ব প্রতিষ্ঠানটির মালিক সহ সকল কর্মী। 15-20 মিনিট আগে আসছি তখন ওনাদের কথা সবাই ছিল, তখন আপনার নিচে কথা বলছি, তখন সবাই ওরা বাইরে চলে গেছে। ওদের কোনো নেম প্লেট নেই, নাম নেই, এই জন্যই আমার তো সন্দেহ, ডাউট হয়েছে। স্থানীয়দের সহায়তায় এজেন্সি মালিক গাউসকে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলেননি তিনি। তারাও চেষ্টা করেছেন সাংবাদিক ম্যানেজ করার। আর উত্তরা 4 নম্বর সেক্টরের এই অফিস থেকে চাকরি প্রত্যাশীদের বিক্রি করা হয় অন্য কোম্পানিতে। মৌখিকভাবে এখানে শুধুমাত্র চুক্তিপত্রটা কি যে আমার থেকে সে লোক নিচ্ছে, আমারও এটাও সিকিউরিটি কোম্পানি, তার ওটাও সিকিউরিটি কোম্পানি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা বলছে পুলিশ। এসব প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার আগে এই বিষয়গুলো যাচাই বাছাই করে নেবেন, যে প্রতিষ্ঠানগুলো যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন প্রাপ্ত কিনা। চাকরি দেওয়ার নামে কাউকে প্রতারিত করে সেক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজন ব্যবস্থা করব। চাকরির বাজারে এসব প্রতারকদের খপ্পর থেকে অসহায় মানুষদের রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা।